নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে জামশেদপুরের সাথে নর্থ ইস্টের ম্যাচ ছিল এবং যে ম্যাচটা কিন্তু সমস্ত মোহনবাগান সমর্থকেরা নজরে রেখেছিল, কারণ এই ম্যাচগুলোর সাথে কিন্তু মোহনবাগানের লিগ সিল জেতার একটা সমীকরণ কিন্তু রয়েছে, যেটা অলরেডি অনেকবার আমি তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকের এই ম্যাচটা নর্থ ইস্টের কাছে কিন্তু পরাজিত হলো জামশেদপুর। তো জামশেদপুরের যে পারফরমেন্স আমরা দেখি, সেই পারফরমেন্স কিন্তু একদমই আজকে দেখা যায়নি। নর্থ ইস্টও যে খুব একটা ভালো খেলেছে তা নয়, কিন্তু তারা মূল্যবান গোলগুলো করতে পেরেছে, সেই কারণে তারা মূল্যবান 3টে পয়েন্ট ঘরে তুলতে পেরেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে কিন্তু দুখানাই যে গোল হয়েছে, দুখানা গোলই কিন্তু আলাদিন আজারাই করেছে, এই হচ্ছে ব্যাপার। আর আলাদিন আজারাই গোল মেশিনের থেকেও সাংঘাতিক মেশিন হয়ে উঠেছেন, সেটা বলা যায়। ইতিমধ্যে কিন্তু 20টা গোল করে ফেলেছেন আইএসএলের মঞ্চে। ওগবেছে কোড়ো সবার রেকর্ড ভেঙে দিয়ে একদম দুমড়ে মুচড়ে দিয়েছেন সব রেকর্ড আর কি। তো বর্তমানে তিনি 20টা গোল করে ফেলেছেন এবং সব মিলিয়ে 24টা গোল কন্ট্রিবিউশন কিন্তু তার হয়ে গেছে। এবং আজকে জামশেদপুর ম্যাচটা হারার ফলে মোহনবাগানের জন্য কিছুটা হলেও সুবিধা কিন্তু হয়ে গেল, কারণ মোহনবাগানের লিগ সিল জেতা যতটা তাড়াতাড়ি জিততে পারবে সেইটার যে সমীকরণটা ছিল, তাতে কিছুটা হলেও বাধা দান করতে পারতোই জামশেদপুর। গোয়া তো অলরেডি তারা গতকালকের ম্যাচটা জিতে গেছে, নাহলে কিন্তু মোহনবাগানের আরও সুবিধা হতো। কিন্তু জামশেদপুর আজকে হেরে যাওয়ার ফলে মোহনবাগানের এটা সুবিধা হয়ে গেল। তো জামশেদপুর তারা সর্বোচ্চ তাদের যে লাস্ট 4টে ম্যাচ বাকি রয়েছে সেগুলো জিততে পারলেও তারা সর্বোচ্চ কিন্তু 46 পয়েন্টে পৌঁছতে পারবে। তো মোহনবাগান সেখানে কেরালা ম্যাচটা যদি জিততে পারে 49-এ পৌঁছে যাবে এবং একমাত্র এফসি গোয়া থাকবে যারা কিন্তু কিছুটা হলেও মোহনবাগানকে সমস্যায় ফেলবে। এছাড়া আর কিছু নয়, মোহনবাগান দুখানা ম্যাচ জয়লাভ করলে কিন্তু মোহনবাগান লিগ সিল জিতে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা কি। তো এখন যে লিগ সিল জেতা রেসে মোহনবাগানের যারা বাধাদান করছিল, যে দুটো দল, যেটা হচ্ছে এই এফসি গোয়া আর জামশেদপুর, তার মধ্যে জামশেদপুর কিন্তু টোটালি আউট হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। একমাত্র এফসি গোয়া রয়েছে, তারা সর্বোচ্চ কিন্তু 51 পয়েন্টে পৌঁছতে পারে। তাই দুখানা ম্যাচ মোহনবাগান জিতলেই তারা কিন্তু লিগ সিল জিতে যাবে। এবার দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে এফসি গোয়া কী করে, কিন্তু জামশেদপুর আর কোনোভাবেই কিন্তু মোহনবাগানকে আটকাতে পারবে না। লিগ সিল মোহনবাগান জিতছেই, সেটা এবার কতটা তাড়াতাড়ি হয় সেটা এখন এফসি গোয়ার উপর ডিপেন্ড করছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।